কাঠ বা পাথরে নয়, শুধুমাত্র আলুর ওপর ফুটিয়ে তুললেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। এমনই নজির গড়লেন রানাঘাটের এক গৃহবধূ। জানা গেছে সংসারের কাজকর্ম সামলে গত 3 বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে আসছেন ওই গৃহবধূ। এর পাশাপাশি ছোটদেরকে ছবি আঁকার প্রশিক্ষণও দিয়ে থাকছেন। তবে এসবের চর্চা থাকলেও বরাবরই অন্য কিছু সৃষ্টির ওপর ঝোঁক রয়েছে ওই গৃহবধূর। তার নাম শতাব্দী মণ্ডল। নদিয়া জেলার রানাঘাট পৌর এলাকার 16 নম্বর ওয়ার্ডের মহাপ্রভু পাড়ার বাসিন্দা তিনি। এর আগেও লাউয়ের ওপর মা দুর্গার মুখ এবং জীবন্ত কালীর বিষয়টি সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন তিনি। তবে এবার শতাব্দী মণ্ডল যেটা করলেন সেটা আগের সব কিছু থেকে একেবারেই আলাদা। কেননা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মুখ ফুটিয়ে তুলতে বেছে নিয়েছিলেন 250 গ্রাম ওজনের 3টি চন্দ্রমুখী আলু। আর ওই আলুগুলির ওপরই রং, তুলি সহ প্রসাধনের নানা উপকরণ দিয়ে এঁকেছেন রথের 3 দেবদেবীর মূর্তি। শুধু রঙের ছোঁয়ায় মুখের আদল তৈরি করাই নয়, সাজসজ্জার বিভিন্ন সরঞ্জাম দিয়েও সাজানো হয়েছে ওই 3 দেবতাকে। শতাব্দী দেবীর বর্তমান বয়স 27 বছর। এটা ঠিক যে এ ধরনের কাজ অনেকেই পাথর কিংবা কাঠের উপর দেখেছেন, কিন্তু তারা কেউই আলুর ওপর সেভাবে দেখেননি। চন্দ্রমুখী আলুর ওপর এমন সুন্দরভাবে নিখুঁত করে যে আঁকা যেতে পারে প্রভুকে, সেটা করে দেখালেন ওই গৃহবধূ শতাব্দী মণ্ডল। এ ধরনের কাজ লক্ষ্য করে বোঝাই যায় তার শৈল্পিক মনোভাবের অনন্য নিদর্শন। মাটি, কাঠ, পাথর ছেড়ে সমান আকারের 3টি আলুতেই তুলির টানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিকে ফুটিয়ে তুললেন ওই গৃহবধূ তার সংসারের কাজের নানা ব্যস্ততার ফাঁকে। ওই গৃহবধূর হাতের অত সুন্দর কাজ দেখে দারুণ খুশি প্রকাশ করেছেন তার প্রতিবেশীরাও। প্রতিবেশীদের দাবি, চন্দ্রমুখী আলুর ওপরও যে এত নিখুঁতভাবে মহাপ্রভুকে আঁকা যায় সেটা এই প্রথমবার দেখলেন তারা। প্রায় 3 ইঞ্চি উচ্চতার 3টি আলুতে রং দিয়েছেন ওই গৃহবধূ। কাগজ, জড়ি, রং, তুলি ও আঠার সাহায্যে তৈরি করেছেন তিনি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। জানা গেছে খুব ছোট থেকে ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল তার। সেই ভালোবাসাই আজ নিজের বড় বয়সে এমন অনিন্দ্য সুন্দর মূর্তি বানিয়ে রথের সময় আনন্দ দিলেন সবাইকে। তবে এই 3টি মূর্তি গড়ার কাজ দিন কয়েক আগেই শুরু করেছিলেন তিনি। সত্যিই যা হয়েছে তা দারুণ ভালো কাজ। তবে তিনি জানান, আত্মতৃপ্তির জন্য এ ধরনের কাজ করতে যথেষ্ট ভালোবাসেন তিনি। কিন্তু মুশকিল হলো সংসার সামলে ওই আত্মতৃপ্তির জন্য যে কাজ, সেটা করা অসম্ভব হয়ে উঠছে। তার পাড়ার নামটি বড়ই অদ্ভুত, মহাপ্রভু পাড়া। মনে হয় সেই মহাপ্রভুর মূর্তি বানিয়ে তাকে যেন অত্যন্ত শ্রদ্ধা জানানো হলো। জানা গেল এই প্রথম নয়, জুন মাসের দিকে আলু দিয়ে জগন্নাথ দেবের বিগ্রহ বানিয়ে চোখ ধাঁধিয়েছিলেন নদিয়ার কেউ নয়, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের 3য় বর্ষের এক পড়ুয়াও। তার বাড়ি নামাবঙ্গিতে, নাম দেবজ্যোতি মোহরা। দেবজ্যোতি ফেব্রিকের প্রলেপ দিয়ে তা শুকিয়ে রং করেছিলেন। সবশেষে জড়ি ও পুঁতি দিয়ে মুকুট তৈরি করে একেবারে অবিকল জগন্নাথ দেব তৈরি করেছিলেন। আর রানাঘাটের মহাপ্রভু পাড়ার 27 বছর বয়সী গৃহবধূ শতাব্দী মণ্ডল আলু দিয়ে প্রভু জগন্নাথ সহ 3 জনের মূর্তি বানিয়ে সারা ফেলে দিয়েছেন। আমি প্রত্যেকবার যেরকম লাউয়ের ওপরে দুর্গা করেছি, জীবন্ত মানুষের ওপরে মা কালী করেছি, তো এইবারও আমি রথযাত্রা উপলক্ষে একটু অন্য কিছু করার চেষ্টা করলাম। তো আগেরবারও যেরকম ভালোবাসা সবার পেয়েছি, তো এইবারও আশা করছি সেরকম কিছু পাবো।